প্রধান বক্তা নুল আমিন ভাই, আমাদেরই সে জামাতের নেতা, এখানে উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের আইজার মহলানা, সেও জামাতের নেতা। এখানে উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর ভাই, এখানে উপস্থিত আছেন আমার এলাকার কৃষক ভাই ও ধর্মীয় মুসলমান ভাইরা। আমার সালাম নেবেন, আসসালামু আলাইকুম। কেননা আপনারা তো বুঝতেই পারতেছেন, যেখানেই ধর্মসভা, ইসলামের সব, মসজিদ ঢালাই, সবখানে আমাকে দাওয়াত দেয়, আমি পৌঁছি। কেননা আমরা মুসলমান, আমাদের এই ধর্মীয় কামগুলা অবশ্যই এগিয়ে আসার দরকার। আমি আজকে একটু খুব এখানে দুঃখ পাইলাম, নুরুল আমিন ভাইয়ের যেখানেই সভা হয় আমি জানি হাজার হাজার লোক হয়। কেননা মানুষের তো এই সময় কাজ কামও নাই, সবাই যে কেন আসলো না আমি এটা বুঝতে পারলাম না। এবার সভাগুলা লোকজনই কম হচ্ছে। আমরা তো মুসলমান, আমাদের এলাকা একটা ধর্মসভা হবে, সেই সভা ওখানে বেহেশতের বাগান, আমরা বক্তারা সুন্দরভাবে কোরআনের তাফসীর বলবে, আমরা ওটা শুনে সেইভাবে চলাফেরার চিন্তা করব। আর এই ধর্মসভার লোকজন কেননা আসে না, কি যে সেটা নুলাম ভাই, সে হয়তো সামনে সংসদ নির্বাচন, সে তাদের তো জামাতের ভোট চালিয়ে সে ভোট করতে পারবে না। তাকে তো ভালো হয়, তাদের অনেক কার্যক্রম আছে, যেহেতু আমাদের এলাকারই ছেলে, সে ধর্মীয় লোক, আমি মনে করি আমরা তার পক্ষে মত দেওয়াটা ভালো হবে। কেননা আমরা মুসলমান, সে ধর্মীয় ভাবে আমাদের এই পীরগঞ্জ থেকে সংসদে যায়, তা আমাদের সমস্ত ধর্ম ব্যাপারে অনেক কথা বলবে, আমরা ওই ধর্ম নিয়ে চলাফেরার চিন্তা করব। এ যাবৎ তো অনেকেই দেখলাম তারা কি করলো, কি করতেছে, কি করে গেল। তা আমি আর বেশি কিছু বলি না, ধর্মসভা তো বলাও যায় না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।